দেহ থেকে বাহির হওয়ার পরে জিন্দা হলো রূহর দেখা হয় মুর্দা হলো রূহর সাথে। এই জিন্দায় দুনিয়া জমিনে যদি বালা আমল করেন, বালা আমল তার জিন্দগি থাকে, তাহলে এই বালা আমলের কথা মুর্দা হওয়ার রূহের সাথে আলোচনা হয়। মুর্দা হল এর বালা আমলে তার সাক্ষাতে, জিন্দা রূহের সাথে সাক্ষাতে মুর্দার রূহ হল খুশ হয়। আমরা বলি জনাব ফুলতরি সাহেব কিবলা, আমরা থাকি দুনিয়া, আমরা থাকি বিদায় নেওয়ার পরে আমরা থাকি বিচ্ছিন্ন নাই, আমরা থাকি আলাগ নাই, আমরা রূহের সাথে আমরা বলি রূহের দেখা হয়। কিতাবের রূহের এই কথায় আমরা প্রমাণ পাইলাম যে আমরা প্রত্যেকের রূহ, প্রত্যেক জিন্দা হল রূহ, মুর্দা হল রূহের সাথে দেখা হয়। সব হল আমরা যে হিসাবে সব মাহফিলের মাধ্যমে, দুয়ার মাহফিলের মাধ্যমে, বুখারী শরীফের খতমের মাধ্যমে, কুরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে, দালাইলুল খায়রাত শরীফের তিলাওয়াতের মাধ্যমে, খতমে ইউনূস শরীফ তিলাওয়াতের মাধ্যমে আমরা যে দোয়া দুরূদ করি, আর এই সমস্ত বালা হাত বন্ধ হয়, বালা হাত দিয়া আপনার ওলিকে আপনার স্মরণ করিয়ার নিশ্চয়ই আমার ইয়াকিন আর বিশ্বাস আমার ওলির রূহের সাথে আমার জিন্দা রূহ হল সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। কুরআন শরীফের যে আয়াত আমি তিলাওয়াত করছি, আমি অসুস্থ, আমার লাগে খোদা হওয়া খুব মুশকিল, তবু ইন্তেজামিয়া কমিটির পরিচালক নির্দেশে আমি খোদা হইতে বাধ্য হয়েছি। পবিত্র কুরআন শরীফের আয়াত আমি পড়েছি আপনারা খিদমত, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। কুরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ তাআলা তার বাণী দিয়া আল্লাহ তাআলা আমাদের বিবরণ বর্ণনা দিরা যে ও সমস্ত মুমিন বান্দা হল সার্থক তার জিন্দেগি, যে সমস্ত মুমিন হলে দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে ইলা এক দল, ইলা এক জামাত, ইলা এক গুরু দুনিয়া জমিনে কায়েম হয়ে গেছেন, যে এই সমস্ত দুনিয়ার মানুষ হলে এই যারা দুনিয়া থেকে বিদায় নিছেন এরা লাগি আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা ইগফির লানা, আয় আল্লাহ আমাদের মাফ করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা, আমরা যে সমস্ত ব্যক্তি হলে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিছেন, আয় আল্লাহ এই সমস্ত বান্দা হলে মাফ করে দাও। এই কথা হলে বলা যে সমস্ত ব্যক্তি হলে দুনিয়া থেকে দল কায়েম হয়ে যায়, এই সমস্ত ব্যক্তি হল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এরা আখিরাতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি সার্থক লাভবান। সুবহানাল্লাহ। হযরত হাজরিন, আমার বুকুত বেদনা লাগে, কষ্ট, এর কারণে আসলে আমার খোদা হওয়ার ইচ্ছা আগ্রহ যথেষ্ট আছে। যারা ফুলতরি সাহেব কিবলার রহি ভয়েস হওয়ার লাগি আমার খোদা হওয়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, কিন্তু আমি খোদা হইতাম পারি না। আমি আপনারা খেদমত দোয়া প্রার্থী হইয়া আল্লাহ তাআলা এই রূহের দরজা, এই ওলির দরজাকে বুলন্দ করে দিক। আসলে হোক আমিন। আয় আল্লাহ তোমার এই মকবুল ওলির রহি ভয়েস দিয়া কিয়ামত পর্যন্ত আমরা সবরে লাভবান বানাই দাও, সবরে ফায়দামন্দ বানাই দাও, সবরে হোক আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ولمشايخنا ولأساتذتنا ولعشائرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. وقنا شر ما قضيت وقنا عذاب النار وقنا عذاب يوم القيامة واحشرنا مع المتقين والأبرار. الله তোমার যে ওলির
রে স্মরণ করি আমরা গুনাহগার হলে একত্রিত হয়েছি মওলা। আয় আল্লাহ তুমি মুনিবের দেখতে আসো রে মওলা। আয় আল্লাহ तुम्हारी मकबूल वली दर्जात रे बुलंद फरमाओ। अल्लाह तुम्हारी मकबूल वली खातिर আমরা গুনাহগার হলে maaf করে দাও। আয় আল্লাহ तुम्हारी वली যে আদর্শ দুনিয়াতে রাখি গেছেন সেই আদর্শ মতো আমরা চলবার তৌফিক ইনায়াত ফরমাও। আয় আল্লাহ तुम्हारी वली रूही यतीम औलाद হলে তোমার দয়া দিয়ে maaf করে দাও। आय अल्लाह हमरे तुम्हार दया दी माफ कर दो। आय अल्लाह तुम्हारी वली तक हमरे बिच्छिन्न करी अल्लाह मौला। आय अल्लाह तेरे कदर रज़त बुजुर्गान और दुनिया तक भी तेरा विदाई से तमाम रे माफ फरमाओ। आय अल्लाह तमाम दर्जात रे बुलंद फरमाओ। व आखिर दअवान व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। आमीन। अस्सलामु उपस्थित सुधी मंडळी আল্লামা মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সুদূর সাহেবজাদা হুজুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতনি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আমরা হুজুরে ইজাজত করেছি দোয়া নামাজ পড়ে আলোচনা করবা দোয়া করবা। এখন আজান হইব 1:30 নামাজ হইব। নামাজের বাদে এখন আজান হইব। আজান করে আমরা সুন্নত পড়বা, নামাজ হইব। নামাজের বাদে আজকে প্রধান অতিথি সাহেবুল্লাহ সাহেবুল্লাহ শরীফা আমরা উস্তাদ হযরত মাইজুর সাহেবুল্লাহ আলোচনা করবা, দোয়া করবা। খতমে কোরআন হইছে, খতমে বুখারী হইছে, দলাইলুল খৈরাত খতম হইছে, খতমে ইউনুস হইছে। সাহেবুল্লাহ স্বাগত জানাই এখন মানে আমরা হাত শুরু করছি। আর জোরের বাদে মাইজুর সাহেবুল্লাহ বয়ান করবা, আমি দোয়া করব। এরপরে বাকাতে আমরা এত প্রতিক্রিয়া হরকতি বেরিয়েছে। আল্লাহ শুকরিয়া গেলে জুড়ে জুড়ে আবার হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সেন্টারে মেরে সবার আছে লাইনওয়াল আছে, আমরা বলে গিয়ে এখন লাইনওয়ালা লাগিয়ে আমি অনুরোধ করিয়া আর এখন আগামী ঘটনা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم احسن عاقبتنا في الامور كلها واجعلنا يا الله من خزي الدنيا وعذاب الاخره. اللهم توفنا مسلمين واحينا بالصالحين وعلى غزايا ولا مفتونين. اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى ومن تصل عليه. وقت تجد سالم وقت تجد سائر الأمر سقط إنه تجد الأمر. السلام عليكم. الحمد لله